নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বৃহৎ পরিমাণ গাঁজা সহ আটক 3 পাচারকারী। শিলচর রামনগর আইএসবিটি অঞ্চল থেকে কাছাড় পুলিশের জালে। পচে গেল নবজাতকের হাত। শিলচর মেডিকেল কলেজের চরম গাফিলতিতে। ধলাইয়ের দর্মি পুনিছড়ায় শিশুর করুণ পরিণতি। অসহায় স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা স্বামীর। মামলা রাঙ্গিরখাড়ি থানায়। উপযুক্ত বিচারের দাবি আহত স্ত্রী অঞ্জনা বেগম লস্কর সহ গ্রামবাসীদের। রাস্তা না কৃষি জমি। নরসিংপুরে শিলচর আইজিএল রোডের বেহাল দশা। স্থানীয় বাসিন্দারা ফেটে পড়ছেন ক্ষোভে। এবার সংবাদ বিস্তারিত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর রামনগর আইএসবিটি অঞ্চলে AS01EF 2494 নম্বরের বোলেরো গাড়ি ও TR1BQ 0462 নম্বরের দুটো গাড়িতে তল্লাশি চালিয়ে 576.58 কিলোগ্রাম গাঁজা জব্দ করে সঙ্গে 3 জনকে আটক করা হয়। জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আটক করা 3 জনের নাম হলো জ্যোতিষ দেববর্মন, প্রশান্ত দেববর্মন, চিরঞ্জিত দেববর্মন। কাছাড়ের পুলিশ সুপার জানান, আটক করা 3 জনকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় তাদের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান নুমাল মাহাত্তা। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছমুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা তাত আওতাত আমি আমাৰ এই যি অভিযান প্ৰতিদিনে আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু এই অভিযানৰ এটা অংশস্বৰূপে আজি পুৱতি নিশা ৰাতি প্ৰায় 2টা বজাত আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ইয়াৰ শিলচৰ থানাৰ অন্তৰ্গত আইএসবিটি অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি দুখনকৈ গাড়ী সন্দেহজনকভাৱে দুখনকৈ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এখন গাড়ী হ'ল বলেৰো গাড়ী। বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ AS01EF 2494 আৰু দ্বিতীয়খন গাড়ী হ'ল নাম্বাৰটো হ'ল TR01BQ 462 ভাৰ্না। এই দুইখন গাড়ী যেতিয়া আমি সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা কৰি থকাত যেতিয়া গাড়ী দুখন ইণ্টাৰচেপ্ট কৰা যায়, তাৰপাছত আমি গাড়ীখন খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাৰ কালত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত কোঠাত তেওঁলোকে এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিল আৰু সেইখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ। আৰু এই অভিযানটো চলি থাকোঁতে তাত থকা সৰবৰাহকাৰী 3জন ব্যক্তি, প্ৰথম ব্যক্তিজনৰ নাম হ'ল জ্যোতিষ দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল PS হ'ল চিধাই মোহনপুৰ ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল প্ৰসন্ন দেৱবৰ্মা। তেওঁ 32 বছৰ বয়স। তেওঁ হ'ল জিৰানিয়া। তেওঁ ঘৰ পুলিচ ষ্টেচন জিৰানিয়া ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল চিৰঞ্জিত দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল চিঠাই মোহনপুৰ ডিষ্ট্ৰিক্ট ৱেষ্ট ত্ৰিপুৰা। এই 3জন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই তেওঁলোকে কঢ়িয়াই অনা লৈ অহা গাড়ীৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গাঞ্জাখিনি আছিলে 86টা পেকেটছ আছিলে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছিলে। আৰু সেই পেকেটবিলাক যেতিয়া আমি জোখমাখ কৰোঁ তেতিয়া আমি তাত 576 কিলোগ্ৰাম গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই সামগ্ৰীখিনি আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ স্থলীতে। আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই যেতিয়া আমি পালোঁ, তাৰপাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি আমাৰ আইনৰ যিটো আমাৰ
নিয়ম আছে সেই নিয়মৰ মতে আমি গোটেই বস্তুখিনি আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব। গতিকে এই সামগ্ৰীখিনি জব্দ কৰাৰ লগে লগে ইয়াৰ তেওঁলোকে ISBT যি অঞ্চলত আছে তাত এটা বিশেষ তেওঁলোকে এটা ট্ৰানজেকশ্যন হোৱাৰ কথা আছিলে আৰু সেই খবৰৰ গইনা লৈয়ে আমাৰ এই অভিযান চলিছিলে। গতিকে ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যি আন ব্যক্তি আছে, আন্তঃৰাজ্যিক চক্ৰই হওক বা আন্তঃজিলা চক্ৰই হওক, তেওঁলোকক আমি ধৰিবৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে এই গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাই ইয়াত সৰবৰাহ হৈছিলে আৰু ইয়াত ISBT অঞ্চলত এই সৰবৰাহকৃত সামগ্ৰীখিনি বেলেগ মানুহক বা বেলেগ এনেকুৱা সৰবৰাহকাৰী অবৈধ সৰবৰাহকাৰীক হেণ্ডঅভাৰ কৰাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি গোটেই বিষয়টো এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা বা আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ধলাইয়ের পুনিছড়া গ্রামের হতদরিদ্র পরিবার সুরজ রায় ও কুন্তিমালার কন্যা সন্তানের জন্ম হয় ধলাইয়ের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু পরদিনই নবজাতকের শ্বাসকষ্টে দেখা দিলে শিশুটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক খবর হলো চিকিৎসার সময় ইঞ্জেকশন দেওয়ার ফলে নবজাতকের হাতে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। চিকিৎসকদের গাফিলতিতে সেই আক্রমণ এমনটাই ভয়াবহ আকার ধারণ করে যে শেষমেশ শিশুটির একটি হাত পচে গেছে। শুরুতে ডাক্তাররা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থা করুণ হলে গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করা হয়, জানিয়েছেন পরিবারের লোকেরা। দুর্ভাগ্যজনকভাবে পরিবারের আর্থিক অবস্থার কারণে শিশুটিকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আরও বিস্ময়কর বিষয়, শিশুটিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার মাত্র 2 দিন পর CDR রিপোর্টের নোটিশ আসে, যা সাধারণত মা বা নবজাতকের মৃত্যুর পর দেওয়া হয়, অথচ এখানে দুজনই জীবিত। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলেই এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন। একটি নিষ্পাপ শিশুর এমন ভবিষ্যৎ যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, এই আবেদন সহ অনেকেই সরকারের কাছে ন্যায় বিচার ও জবাবদিহির আহ্বান জানাচ্ছেন। নর্থ ইস্ট নিউজের বরাকলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত শনিবার দুপুরে সোনাই রোডের আউলিয়া ফরেস্ট গেটের সামনে থাকা অবস্থায় অঞ্জনা বেগম লস্করের দোকানে আচমকা তার নেশাখোর স্বামী শাহজাহান হোসেন লস্কর ও তার 2 সঙ্গী অঞ্জনাকে মারধর শুরু করে। অঞ্জনার হাল্লা চিৎকার শুনে আশপাশের মানুষজন দোকানে ছুটে আসেন, ফলে শাহজাহান সহ তার সঙ্গে থাকা 2 জন পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অঞ্জনা রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে একটি মামলা দায়ের করেন, কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অঞ্জনা জানিয়েছেন, গত 15 বছর পূর্বে বাগপুরের শাহজাহান হোসেন লস্করের সঙ্গে তার সামাজিকভাবে বিয়ে হয়, কিন্তু 5 বছর পর শাহজাহান প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। বিষয়টি নিয়ে গ্রামবাসীকে বিচার দেওয়া হলেও তারা একাধিকবার বিচার করে মীমাংসা করে দেন, কিন্তু শাহজাহান হোসেন লস্কর আর তার অত্যাচার বন্ধ করেনি। সে নেশাযুক্ত হয়ে একাধিকবার তাকে অত্যাচার করেছে। শাহজাহানকে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র ভর্তি করা হয়েছিল। অঞ্জনা বেগম লস্করের উপর শাহজাহান হোসেন লস্করের অত্যাচারের বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ। তারা সংবাদ মাধ্যমের সাহায্যে জেলার পুলিশ প্রশাসনের কাছে আক্রমণকারী নেশাখোর শাহজাহান হোসেন লস্কর সহ তার ভাই সালমান হোসেন লস্করকে অতি সত্বর পাকড়াও করে উপযুক্ত আইনি শাস্তির দাবি জানিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবুল হোসেন লস্কর, খায়রুল হোসেন লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। রাস্তা না কৃষি জমি, নরসিংপুরে শিলচর আইজল রোডের বেহাল দশা। এ নিয়ে ক্ষুব্ধ অনেকেই। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এটি কোনো চাষের জমি। হাল চাষও শেষ, জমি প্রস্তুত, ধানের চারা রোপণ করা এখন শুধু সময়ের অপেক্ষা, কিন্তু একটু কাছে গেলেই চমকে উঠবেন। এ দৃশ্য আসলে কোনো কৃষিক্ষেত্র নয়, বরং বহু প্রতীক্ষিত শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর এলাকার বাস্তব চিত্র। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থার প্রতি প্রশাসনের কোনো নজর নেই। বর্ষার জলে রাস্তাটি পুরোপুরি কাদা মাটিতে ঢেকে যায়। বড় গর্তে জমে থাকা জল এবং কাদা মিলে
এটি এখন কার্যত একটি ধান খেতে রূপ নিয়েছে। নিত্যযাত্রী স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী বহনকারী গাড়িও পড়ছে চরম দুর্ভোগে, ব্যবসা বাণিজ্য পড়ছে বিরূপ প্রভাব। একজন স্থানীয় বাসিন্দার কথায় আমাদের তো মনে হচ্ছে এখন এই রাস্তায় ট্রাক বা গাড়ি নয়, বরং লাঙ্গল দিয়ে হাল চালাতে হবে। নরসিংপুর এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই গুরুত্বপূর্ণ সংযোগ পথের এখন চরম অবস্থা রীতিমতো উদ্বেগের বিষয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। অসম মেঘালয় সীমান্তের মালিডোহর ও কাছাড়ের কুশিয়ারকুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পুলিশ চৌকি স্থাপনের দাবি জানিয়েছেন বিজেপির অসম রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। কাটিগড়া চক্র আধিকারিকের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপির প্রতিলিপি কাছাড় জেলা শাসক ও পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। এই উদ্যোগ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মত ব্যক্ত করেছেন সুব্রত চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সীমান্তবর্তী মালিডোরে এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কুশিয়ারকুল এবং মালিডোরে পুলিশ চৌকি স্থাপনের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমি মালিডোর এবং কুশিয়ারকুলে দুটি পুলিশ চৌকি স্থাপন করার জন্য দাবি জানিয়েছি। আজ কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকপত্র প্রেরণ করে ওই দাবি জানিয়েছি। ওই স্মারকপত্রের প্রতিলিপি কাছাড়ের জেলা আয়ুক্ত এবং জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষকের নিকট প্রেরণ করেছি। আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি আমি যে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতায় 20 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং 60টি গাঁও পঞ্চায়েত রয়েছে, 3টি বাগান রয়েছে, 2টি পাথর কোয়ারি রয়েছে এবং 3টি বাজার রয়েছে। এছাড়াও যে জাতীয় সড়ক 6 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের মালিডোরে প্রায়ই ট্রাফিক জ্যাম হয়ে থাকে। আর যখনই ট্রাফিক জ্যাম হয় তখন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সেই জ্যাম নিয়ন্ত্রণে আনতে হয়। এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি জালালপুর কুশিয়ারকুল অঞ্চলে বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে, সেটা প্রশাসনের নজরে রয়েছে। সেই সব কথা বিবেচনা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর আমাদের মালিডোরে এবং কুশিয়ারকুলে দুটি পুলিশ চৌকি স্থাপন করার জন্য। মিজোরামে শ্রমিকের মৃত্যু, হত্যা পরিবারের অভিযোগ, উত্তেজনা ধলাই জীবন গ্রামে। কাজের উদ্দেশ্যে মিজোরামে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ধলাই থানার এলাকার জীবন গ্রামের বাসিন্দা ভজন রায়ের পুত্র বছর 35-এর বিপ্লব রায় 1 মাস আগে কাজের উদ্দেশ্যে মিজোরামের কানপুইয়ে গিয়েছিলেন। সেখানে ত্রিবেণী কোম্পানির রাঁধুনির কাজ করতেন বিপ্লব। তবে রবিবার বিকেলে তার সহকর্মীরা ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশে থাকা গভীর খাদে তাকে দেখতে পান। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর সৃষ্টি হয় উত্তেজনা। পরিবারের সদস্যদের মতে বিপ্লবকে হত্যা করা হয়েছে। তাদের একমাত্র সন্তানকে মিজোরামে হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা আরও বলেন, যখন তারা ফোন করে বিপ্লবের সাথে কথা বলতে চেয়েছিলেন তখন সহকর্মীরা বিপ্লব ফোনে কথা বলবে না বলে জানিয়ে দেয়। এতে করে তাদের সন্দেহ আরও বৃদ্ধি হয়। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জীবন গ্রামে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কালকে থেকে তারা এখান থেকে যেটা খবর কইছে যে একটাও মানে তারা সঠিক খবর কইছে না। কেউ যেন কয় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ যেন কয় তার কিতা কয় হসপিটাল লইয়া গেছে, যে টাইমটা কইছে যে এই টাইমটাও ঠিক নাই, বুঝছো নি? তারা কইছে তার হচ্ছে সকালে ঘটনা, তারা বিকালে তারা আমরা কাছে ডকুমেন্টস খুঁজার যে মেডিকেল লইয়া যাবে এডমিট করার লাগে। এখন তোমার সন্দেহ কিতা হইছে? আমার সন্দেহ হচ্ছে কিতা এখন আমি পোস্টমর্টম না করে টানা রিপোর্ট না করলে আমি লাশ ইয়ে করতাম না।
সর্বোচ্চ করতাম না মানে এটা একান্ন টাকা ফোনমাতিতে দিতাম না ফোনমাতিতে দিতাম না তোর যাবাই সুস্থ আছে আমি কইয়া বাড়ির দিলাম বাড়িয়া দিছই না তোমার সুন্দর ওই আমার সন্দেহ তারা মারছ একটা মানুষ আছে রঞ্জন রঞ্জনে নিছি দুজন আল্লাহ অজয় রঞ্জন আছেন না তোমার সুন্দর এখন বর্তমানে কি আমার সন্দেহ মারিয়া ফেলাইছ তোমার স্বামীর নাম কি আমার স্বামী তোমার নাম কি তুমি কি যাইমু সারিতাম না এখন আমার কে কামাইতো কবে হয়েছে আর কিরকম হয়েছে গতকালকে হয়েছে গতকাল ঘটনা হয়েছে কিরকম মানে তারা তো সব বেশি কাজ তো চৌকাত থাকে তাকে কাজ করে বিকালে তারা আইয়া দেখছে হে নাই চৌকাত যখন নাই তো তারা খুঁজাত লাগিয়া দেয় একটা শর্টকাট একটা রাস্তা আছে যাওয়ার ন্যাশনাল হাইওয়ে যাইবার রাস্তা আছে ওইখানে মানে বহুত গর্ত জায়গাটা তো ওইখানে মানে পড়ে গেছে পড়ার পরে তো সবে চিল্লাচিল্লি শুরু হইলো তার ওইখান থেকে উঠানি পরে তারপরে তোমার তো সবে আমরা দৌড়াদৌড়ি লাগাইলাম ওইখানে মানে নেটও কাজ করে না বালা রাস্তা ওদিকে খারাপ তো কোন রকম করিয়া সবটা মানে গাড়ি ওদি ম্যানেজ করিয়া লইয়া গেলাম মানে থানা আমরা জানাইছে থানা আইছে আইয়া মানে আমরা লইয়া গেছি ওই টাকা মিজোরামে লইয়া গেছি তারপরে তো হসপিটাল নেওয়া হইলো পোস্টমর্টম করা হইলো তারপরে তো পোস্টমর্টম রিপোর্ট আছে হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট না খালি একটা করার পরিবারের মানুষের বর্তমানে মারা হইছে পরিবারের মানুষের আপনি তো যেহেতু মানে জান গেছেন এখানে আপনি পোস্টমর্টম রিপোর্ট আনছেন রিপোর্ট না তারা তো খালি একটা কাগজটা দিয়ে দিছে পয়সাটা তো লগে দেওয়া হয় না এটা মানে কয়দিন পরে দেওয়াই ওই কাগজটা দিয়ে দিছে তারা এইটা মানে দিছে পরিবারের অভিযোগ যেটা হইলো এখানে মার্ডার করা হয়েছে ওইরকম তার অভিযোগ যেটা পরিবারের তো নয় যেহেতু তুমি ঠিকাদার তো মানে এটা এই বিষয়টা আপনি কিতা কইতেছেন এখন এই ভিত্তিতে আমি ওটা কইতে চাই এখন আমিও তো মানে আইনেরও সাহারা দিয়া লইছি থানার যা গেছি হসপিটালও লইয়া গেছি হসপিটাল লইয়া গেছি এখন যা হইব তো মেডিকেল রিপোর্টে দিব এটা মেডিকেল রিপোর্টে তো সবটা পাওয়া যাইব কি হয়েছে কিনা আপনার আন্ডারে তেন কাজ করতেন আপনি কন্ট্রাক্টর তো আপনি ঘটনাটা কয়টার সময় হয়েছে আপনার স্মরণের মধ্যে কয়টার সময় আইছে ঘটনা 5টার পরে সন্ধ্যা 5টার পরে তার আগ পর্যন্ত আপনার কেন কাজে আসলেন না তাই তো চৌকাত থাকে মানে পাখের কাজ করে তারা রুমও দেখছে নাই তো ওই মানুষটা কই গেল খুঁজতে পাওয়া গেল মানে তার স্যান্ডেল একটা উঠলে রাস্তা কিনারো আর ওদিকে গর্ত একটা আছে বড় বড় ও গর্তটা খুঁজেছে তারপর এখান থেকে উঠা নিয়েছে উঠাইয়া তারপরে তুই তো থানাও না সব জানাই নিয়ে এলো মেডিকেলও নিয়ে যাওয়া গেল তখন এটা আমি কিরকম জবাব দিব আমরা তো জানি এটা মার্ডার হয়েছে না বা এটা পুলিশ তো ভেরিফিকেশন হয়েছে তোয়ার পরে এখন তারা এখন মেডিকেলে যার কিন্তু ওটাই তো মানতে লাগবে আমরা তো দেখি তারা তো মানে আমরা তো আপনি আপনার জীবনে পোস্টমর্টমের কাগজটা দিয়া দিছে তারা থানা থেকে মানে এই যে আমরা যে আইছি যে ওই গতি মানে কাগজটা দিয়া দিছে ওইটা তারা গার্জেন নিয়ে দিবা তারপরে যেটা ডকুমেন্ট লাগে তারা সব আমরা দিয়া দিব সব মানে এটা মিজোরাম পুলিশে কইছে কোন জায়গা করাইছেন মিজোরাম পোস্টমর্টম কোন পুই কে কিতা কাজ করতে হবে রেভিনিউ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কুকের কাজ শ্রীভূমির বারোই গ্রামের প্রভুবাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 55তম তিরোধান তিথি উৎসবের জোর প্রস্তুতি চলছে। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধামীরজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রমে প্রভুবাদের তিরোধান উৎসবের সূচনা হবে 27 জুন শুক্রবার শুভ দিবসের মধ্য দিয়ে। 28 জুন রবিবার
মঙ্গলারতি, হরিনাম যজ্ঞের সূচনা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠান, সন্ধ্যায় রয়েছে উপাসনা। নামসুদা পরিবেশনায় থাকছেন কুমারঘাটের রাধেশ্যাম সম্প্রদায়, ধর্মনগরের গৌরহরি সম্প্রদায়, শ্রীভূমির বিষ্ণুগোপাল সম্প্রদায় ও মদনমোহন সম্প্রদায়। 29 জুন রবিবার 3 দিনের উৎসবের সমাপ্তি, দধিবান্ডব ভঞ্জন ও মহন্ত বিদায়। উৎসবকে সফল করে তুলতে আশ্রমের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল পাল, কার্যকরী সভাপতি নিরঞ্জন দেব, সম্পাদক তরুণ চৌধুরী, হিসেবরক্ষক কৌশিক দে ভক্তদের নিকট আবেদন রাখেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ, শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রম বাড়িগ্রামে আগামী শুক্রবার 27/6/25 ইংরেজি থেকে 3 দিন ব্যাপী প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 55তম তিরোধান উৎসব পালন করা হবে। এই উৎসব শুক্রবার বিকালবেলা অধিবাস এবং শনিবার উৎসব, রবিবার নন্দ উৎসব হয়ে সমাপ্তি হবে। এই উৎসবে অষ্টপ্রহর কীর্তনের আয়োজন রাখা হয়েছে। উৎসবে নাম কীর্তন, নাম সুধা পরিবেশন করবেন রাধেশ্যাম সম্প্রদায় কুমারঘাট, বিষ্ণুগোপাল সম্প্রদায় শ্রীভূমি, গৌরহরি সম্প্রদায় ধর্মনগর, মদনমোহন সম্প্রদায় শ্রীভূমি। এই 4 দল নাম পরিবেশন করবেন আশ্রমে। আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিতি কামনা করি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বৃহৎ পরিমাণ গাঁজা সহ আটক 3 পাচারকারী, শিলচর রামনগর আইএসবিটি অঞ্চল থেকে কাছাড় পুলিশের জালে। পচে গেল নবজাতকের হাত, শিলচর মেডিকেল কলেজের চরম গাফিলতিতে। ধলাইয়ের দর্মি পুনিছড়ায় শিশুর করুণ পরিণতি। অসহায় স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা স্বামীর, মামলা রাঙ্গিরখাড়ি থানায়। উপযুক্ত বিচারের দাবি আহত স্ত্রী অঞ্জনা বেগম লস্কর সহ গ্রামবাসীদের। রাস্তা না কৃষি জমি, নরসিংপুরে শিলচর আইজল রোডের বেহাল দশা। স্থানীয় বাসিন্দারা ফেটে পড়ছেন ক্ষোভে। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।